জয়গুরু। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে বর্তমান আচার্যদেবের বিশেষ কিছু নির্দেশ। দেখুন, আমরা তো অনেক সমস্যার মধ্যেই আছি, সংসারে বিভিন্ন সমস্যা। এই বিভিন্ন সমস্যার সমাধান আমরা কিন্তু আচার্যদেবের কাছ থেকেই পাই। প্রতিদিনের সমস্যা, সন্তান সন্ততিকে নিয়ে সমস্যা, রোগ জ্বালাকে নিয়ে বিভিন্ন রকমের বিপদ, তাছাড়া কোনো করণীয় কাজ করছি কি সেই কাজটা হচ্ছে না, পড়াশোনা ঠিকমতো হচ্ছে না, ব্যবসা ঠিকমতো হচ্ছে না। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব সমস্যা থাকেই, সে যতই তার টাকা পয়সা থাক, যতই সে কোটিপতি লোক হোক, সমস্যা তার আছেই। তো এগুলো আমরা কনফেস করি একমাত্র আচার্যদেবের কাছে গিয়ে, আর আচার্যদেবের কাছে সেই দিশা পেয়ে আমরা কিন্তু এসে নিজেকে পরিবর্তন করবার চেষ্টা করে থাকি। তো যাই হোক, আজকে আমাদের আলোচনাটা অন্য রকমের, সম্পূর্ণ অন্য রকমের। আমরা সহজভাবে সব কিছুটাকে যদি ধরে নিই তাহলে আমাদের পথটাও কিন্তু সামনে সহজ হয়ে যায়। তো সেই নিয়েই আজকের আলোচনা। আমরা অনেকেই ভাবি যে আমাদের কনসেন্ট্রেশন নেই, মানে একাগ্রতা নেই। কনসেন্ট্রেশনটার কথা যত আমরা ভাববো ততই আমাদের কিন্তু কনসেন্ট্রেশনের অভাব হবে। ভাবা চলবে না, ঝাঁপিয়ে পড়তে হবে এবং কাজটাকে মন দিয়ে হাসিল করবার চেষ্টা করতে হবে, তবেই সেই কাজটা পারা যাবে। সেটা যে কোনো কাজই হোক, আপনার বাড়ির কাজ হোক, বাইরের কাজ হোক। আর আচার্যদেবের বিশেষ নির্দেশ ঠাকুরের সঙ্গে যুক্ত হবার কথা। ঠাকুরের সঙ্গে শুধু যুক্ত হলেই চলবে না, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়ে ঠাকুরকে প্রতি পদক্ষেপে মেনে চলতে হবে। যে কোনো কাজ করুন তাকে বলে করতে হবে যে ঠাকুর তুমি আমার সঙ্গে থাকলে আমি এই কাজটা করলাম, আমি পরীক্ষা দিতে যাব, আমি কোনো বাইরে বিশেষ কাজে বেরোবো, প্রত্যেকটা কাজেই আমি আমার ঠাকুরকে সঙ্গে রাখবো। এইভাবে শুধু তার সঙ্গে যুক্ত হয়ে গেলাম দীক্ষা নিয়ে, এর মানে এটা নয়। তার সঙ্গে যুক্ত হব এবং তাকে প্রতি মুহূর্তে স্মরণ করে চলবো, তবেই আমি তাকে সঙ্গে রাখলাম, আমি তাকে সঙ্গে রাখলাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরবো, যে আলোচনাটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে। বর্তমানকে উপেক্ষা করলে একাগ্রতা আসে না। পড়ুয়া ছেলে মেয়েদের যে পড়া মনে থাকে না, তার একটি প্রধান কারণ হলো তারা পড়ার সময়ে অতীত কিংবা ভবিষ্যতের কোনো বিষয়ে মনকে ব্যাপৃত রাখে, যাকে বলা হয় অন্যমনস্কতা। আমরা অনেকেই ভাবি এই অন্যমনস্কতাটাকে দূর করব কিভাবে। আমরা অনেকেই নিবেদন করে থাকি আচার্যদেবের কাছে যে আমার ছেলে কিংবা আমার মেয়ে পড়ে না, খুব চঞ্চল, অন্যমনস্ক হয়ে যায়। পড়তে পড়তে অন্যমনস্ক হওয়া, টিচার হয়তো কিছু বলছে সেটা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে যাওয়া, হয়তো আমাকে আমার উদ্দেশ্যে সে বকে চলেছে কিন্তু আমার মাইন্ড কিন্তু তাতে নেই, আমি অন্য কিছু চিন্তা করছি কিংবা অন্য কিছু নিয়ে ভাবছি। তো এখন কথা হচ্ছে এই অন্যমনস্কতাটাকে আমরা দূর করব কিভাবে। দেখুন, ফুল কনসেন্ট্রেশন পাওয়া যাবে না, ভাবলে পাওয়া যাবে না, আপনাকে করে নিতে হবে। আর এই অন্যমনস্কতা দূর করবার একটা উপায় হলো আপনি বর্তমানে যেটা করছেন সেটা নিয়ে ভাবতে থাকুন। আপনার আগে কি হয়ে গেছে কিংবা এটা করছেন পরে কি হবে, এই নিয়ে ভেবে নিজে চঞ্চল হবেন না। তো যাই হোক, একাগ্র হলো কোনো একটা বিষয়ে মনকে গভীরভাবে নিবদ্ধ রাখা। আরেকটা কথা আচার্যদেবের মুখে শুনতে পাই, একজন হয়তো আমাকে 10 মিনিট গালাগালি দিল, সেই জন্য আমার মনে আঘাত লাগলো। দেখা যায় আমরা হয়তো 1 দিন 2 দিন বা 3 দিন যাবৎ সেই ক্ষোভটাকে মনের মধ্যে পুষে রেখে কষ্ট পেয়ে থাকি। মনে ঈর্ষা এবং আক্রোশের মাত্রা বেড়ে চলল। পঞ্চতাপের কারাগারে আবদ্ধ থাকার জন্য বর্তমানের কোনো কাজে মন বসে না, বিফলতা আসে। এই নেতিবাচক ভাব অতিরিক্ত হলে জীবনের ক্ষয় আসে। হত্যা, আত্মহত্যার মতো ঘটনা ঘটাও অসম্ভব নয়। নেগেটিভ আপনাকে কিন্তু মৃত্যুর মুখে ক্রমাগত ঠেলে দিতে থাকে। তাই নেগেটিভিটিটা মন থেকে বাইরে বের করে দেন। যত নেগেটিভ নিয়ে বাঁচতে থাকবেন আপনি মৃত্যুর পথে তত এগিয়ে যাবেন। জানেন না, এই নেগেটিভিটিটা মানুষকে পাগল করে ছাড়ে। আজকাল কত যুবক যুবতী স্বামী স্ত্রীর এইরকম ধরনের কত বিপর্যয় ঘটে চলেছে, তার ইয়ত্তা নেই। আচার্যদেব বলেন, আমরা যদি মনকে এমন তালিম দিতে পারি যে পঞ্চতাপে আবদ্ধ না থেকে চোখের সামনে হাতের কাছে যা আছে তাতে মনকে জোর দিয়ে নিবদ্ধ রাখতে পারি, তবে অনেক বিপর্যয়কে এড়ানো সম্ভব হতে পারে। কারণ বিষয়ান্তর হলে ভাবেরও অন্তর হয়। এই কৌশল আয়ত্ত করা সহজ সাধ্য না হলেও ক্রমাগত বারংবার চেষ্টায় এটা হতে পারে।
যে কোনো দুঃখদায়ক যন্ত্রণাদায়ক পরিস্থিতির মধ্যে মনকে আবদ্ধ না রেখে সেটা থেকে মুক্ত হওয়ার উপায়ন্তর চিন্তা করাই বুদ্ধিমানের কাজ। আমরা যারা সৎসঙ্গী তাদের একটা পরম সৌভাগ্য যে কোনো বিষম পরিস্থিতিতে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল ইচ্ছার উপর একান্তভাবে নির্ভর করা, নিজে কর্তা হয়ে চিন্তাগ্রস্ত না হয়ে মনে প্রাণে তার মঙ্গল ইচ্ছার উপর নির্ভর করলে অসম্ভব সম্ভব হতে পারে। একথা আচার্যদেব বহু ভক্তের জীবনে বারংবার করে দেখিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। শ্রী শ্রী ঠাকুর আমাদের সমস্ত দায়িত্ব স্বেচ্ছায় গ্রহণ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন। আমরা অল্প বিশ্বাসের দরুন তার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারি না। এ সম্বন্ধে আচার্যদেব পুরসভায় দ্রৌপদীর অবস্থা উদাহরণ দিলেন। বস্ত্রহরণের সময় যখন তিনি নিজের সামর্থ্যের উপর ভরসা ত্যাগ করে দুহাত তুলে প্রভুর দয়ার উপর সম্পূর্ণ নির্ভর করলেন, তখনই অফুরন্ত বস্ত্রের যোগান আসতে লাগলো। কিন্তু এ যুগে শ্রী শ্রী ঠাকুরের দয়া যেন উন্মুখ হয়ে আছে আমাদের মুশকিলকে আসান করবার জন্য। চাই শুধু একটু বিশ্বাস, নির্ভরতা, তাকে ভালোবেসে তার পথে চলা। তাই আচার্যদেব বলেন, আমরা যেন প্রত্যেক কাজেই শ্রী শ্রী ঠাকুরকে সঙ্গে নিয়ে চলি। এমনকি যখন বাড়ির বাইরে কোথাও যাই তখন যেন তাকে প্রণাম করে বলে যাই যে ঠাকুর, আমি অমুক জায়গায় এই কাজের জন্য যাচ্ছি। আচার্যদেবের অমীয় কথার গভীরতা এবং মানুষের জীবনে তার সুদূর প্রসারী উপযোগিতার ধারণা করা আমার মতো অকিঞ্চনের পক্ষে সম্ভব নয়। তবু একটা কথা জোর দিয়ে বলতে পারি যে আচার্যদেবের কথার মধ্যে মনোবিজ্ঞান এবং সাধন জগতের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, তা বলাই বাহুল্য। প্রণাম জানাই সেই মহান পুরুষের রাতুল চরণে। তো এটা যে লিখছে সেই কথাটা বলছে। তো যাই হোক, আমরা তো বাইরে বেরোই, বাইরে বেরোনোর সময় আমরা ঠাকুর প্রণাম করব। আচ্ছা, আজ থেকে করব, এতদিন যখন হয়নি আজ থেকে করব। ব্যাপারটা কি হয় বলুন তো, আমরা যখন বাইরে বের হই তখন বাবা মা কিংবা বাড়ির বড়দের আমরা কি বলি বলুন তো, আসছি তাহলে, এই কথাটা বলে যায়। আগে প্রথম কথা আমরা ঠাকুরকে বলবো যে ঠাকুর, আমি এই কাজের জন্য, এই কাজের উদ্দেশ্যে আমি বাইরে বের হচ্ছি, তুমি আমার সাথে থাকো। এই কথাটা, এই সামান্যটুকু কথাটা আমরা ঠাকুরকে বলতে পারবো না? মানে আমি ঠাকুরকে সঙ্গে করে নিয়ে বেরোলাম, ঠাকুরের অনুমতি নিয়ে বেরালাম, ঠাকুর আমার সাথে থাকলো। যে কোনো কাজ এই বাইরে বেরোলে আমরা এইভাবে কোনোদিন বলে যাই না। ঠাকুর প্রণাম করে তারপর এই কথা বলেই তারপর বাইরে বের হবেন। দেখবেন আপনার সাথে ঠাকুর থাকবেন আর আপনার সমস্ত কাজ উদ্ধার হবে। উদ্ধার না হলেও আপনি আপনার মধ্য থেকে এমন কিছু কৌশল বের হবে যা আপনি ভাবতেও পারবেন না। পরে ভাবলে অবাক হবেন যে আপনার পক্ষ থেকে এত সুন্দর বুদ্ধি বের হচ্ছে, আপনার কাছ থেকে এত ভালো আইডিয়া আসছে। তো এইভাবেই আমরা ঠাকুরকে নিয়ে ধীরে ধীরে অসম্ভবকে সম্ভব করতে পারি। তার এই যে অন্যমনস্কতার কথা বলছেন, অন্যমনস্কতার কথা ভাবছেন, ছেলেপেলের মনে অন্যমনস্কতা কীভাবে দূর করা যায়, খুব ভালোভাবে মেডিটেশন করাবার চেষ্টা করুন। মেডিটেশনে অভ্যাস করার সাথে সাথে আর একটি কাজ করুন, আপনি নিজে প্রেজেন্টে যেটা করছেন, বর্তমানে যেটা করছেন সেটাকে ভাববার চেষ্টা করুন, ভাবাবার চেষ্টা করুন। আর আপনার ছেলে যে পড়াশোনায় অন্যমনস্কতা হয়েছে তাকেও মেডিটেশন করান, মন থেকে নেগেটিভিটি সম্পূর্ণ কমিয়ে দেন এবং তার সাথে সাথে আপনার যে ভবিষ্যতের ভাবনা সেটা বন্ধ করে দেন, অতীতের ভাবনা বন্ধ করে দেন, যেটা এখন করছেন সেটা ভাবুন। আপনার ছেলে যে পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যে এই বর্তমানের ভাবনাকে তার মধ্যে প্রবেশ করিয়ে দেন, দেখবেন অন্যমনস্কতা একদম দূরে চলে গেছে। অবশ্যই মেডিটেশনটা লাগবে। তো এগুলো হচ্ছে আমাদের অ্যাকচুয়াল পথ, যেটা আচার্যদেব আমাদেরকে বারবার দেখিয়ে দিচ্ছেন, আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, কিন্তু আমরা শুধরাচ্ছি না। কারণ আমরা নিজের ভালো মন্দটা আমরা সব সময় ভাবছি আমরাই বুঝবো, কিন্তু না, আমাদের ভালো মন্দ আমরা জানি না। তার মঙ্গল ইচ্ছার উপর নির্ভরশীল হন, তার উপর ভরসা করবার চেষ্টা করুন। আর আমাদের পরম সৌভাগ্য, আমরা ঠাকুরকে পেয়েছি, তার সঙ্গে যুক্ত হয়ে তাকে সঙ্গে নিয়ে প্রতিটা মুহূর্তে চলুন। বাইরে বেরোবার সময় কোন উদ্দেশ্যে কোন কাজে যাচ্ছেন ঠাকুরকে বলে যান এবং
ঠাকুরকে সঙ্গে নিয়ে যান, এর আশ্চর্য ফলাফল আপনি যে কাজ করতে যাচ্ছেন সেই কাজ করতে করতেই পাবেন। তো আচার্যদেবের নির্দেশ মিথ্যে হতে পারে না, আচার্যদেবের কথা মিথ্যে হতে পারে না। আচার্যদেব করেন তাই বলেন, আমাদেরকে করাতে চান, আমরা করতে চাই না। তো আপনাদের কাছে অনুরোধ, আচার্যদেবের নির্দেশ পালন করুন, তার সঙ্গ পালন করুন, এটাই হচ্ছে পরমদয়ালের পরম ইচ্ছা। ভাদ্র মাসের সৎসঙ্গে এই কয়েকটা কথা আচার্যদেবের নির্দেশ সম্পর্কে আপনারাও আলোচনা করে রাখুন, যাতে মানুষ এই ঠাকুর যে দায়িত্ব নিতে এসেছেন আমাদের প্রত্যেকের, আর তার সাথে যে যুক্ত হলে তা মানুষের মঙ্গল হবে, এই কথাটা মানুষকে বোঝাতে চেষ্টা করুন। আজ প্রসঙ্গ এইটুকুই। জয় গুরু।